কিন্তু ওনার এই কারণে আমার কাকায় আমার আব্বাই আমি অনেক কষ্ট পাইছি। তাই আব্বাই যেভাবে হোক কিছু টাকা দিল দোকানের মাল আনতে, কারণ ওনার দোকান থেকে বাকি আনার আশায় বসে থাকতে থাকতে আমাদের দোকান খালি হয়ে গেছে। আমি কিন্তু ওনাকে খারাপ বলছি না, উনি আমাদেরকে উপকার করছে এটা ঠিক কথা, আর আমরা কথা মতো ওনার বাকি ক্লিয়ার করে দিছি। কিন্তু কেন যে উনি এখন বাকি দিতেছে না এটাই বুঝতেছি না। এছাড়া ওনার সাথে আমাদের আর কিছু না। এখন যাই হোক, যা হইছে হইছেই। ওনার আশায় বসে থাকে তো দোকানে মাল নাই না আর চলবে না। তাই মাই আর আমি আজকে বাজারে আসলাম দোকানে এভরিথিং যা মাল লাগে সবকিছু কিনতে। জানি যেই টাকা আনছি এই টাকা দিয়ে সবকিছু কিনতে পারবো না, কিন্তু অল্প অল্প করে হলো এক সপ্তাহের জন্য অনেক কিছু কিনতে পারবো। আর এখন থেকে এটাই করতে হইব, সপ্তাহে সপ্তাহে মাল আইনা বিক্রি কইরা আবার মাল আনতে হবে। বাজারে প্রথমে আমার মনে পড়লো র্যাকেটের ফুলের কথা। কিছুদিন আগে আমার ভিডিওর কমেন্টে একজন দুইটা ফুলের নাম বলছিল যেগুলো দোকানে খুব ভালো চলে, কিন্তু ওনার এই কমেন্টে আমার স্ক্রিনশট মারতে মনেই ছিল না। তাই এখন ওনার এই কমেন্ট আর পাইতেছি না, মনে হয় অনেক নিচে চলে গেছে। তা না হলে আমার এই ভিডিওতে ওনার এই কমেন্টটা দেখাতাম। তাই আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্টে বললে ভালো হতো গ্রাম অঞ্চলে কোন ফুলগুলো বেশি বিক্রি হয় এবং খুব ভালো চলে। আমার এসব সম্পর্কে আইডিয়া নাই, তাই আপনারা কমেন্টে ফুলের নামগুলো বলে যান, আমার উপকার হবে। দেখেন যেই দোকানে আসলাম এই দোকানের মালিক আমার ব্লগ ভিডিও দেখতে চায়, তাই ওনার ফোনে আমার ফেসবুক পেজটা আইনা দিলাম এবং ফলো করে দিলাম। আপনারা কিন্তু মনে করে আমার এই ফেসবুক পেজটা ফলো করে দিয়েন এবং ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিয়েন। আর যদি কেউ আমার এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে সে অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ।